আপনি তো সত্যি সত্যি আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু কেন? তাহলে সত্যিটা বলেই দিই, তাই না? না, আপনি এক কাজ করেন, 1 কেজি মালটা দিয়ে দেন। আচ্ছা। না না, মালটা লাগবে না, পেয়ারা দিয়ে দেন। ভাই আপনি আমাকে সেগুলো প্যাক করে দেন। জি বলুন। এই যে আম, এটা পুরোটা দিয়ে দেন। তারপর এই ছোট আমগুলো পুরোটা দিয়ে দেন। এটা সম্পূর্ণ দিয়ে দিই। সরি, আমি না এটা দেখি নাই, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এটা নামই জানি না, এই জন্য আমি বলতে পারি না। আপনি এইটাও পুরোটা দিয়ে দেন। আচ্ছা কেন ভাই? আরে না না, আমি সময় নষ্ট করতে যাব কেন? আমি সময় নষ্ট করতে আসি নাই, আমি নিব, আমি সব নিব। আপনি এক কাজ করেন। ভ্যানে কত টাকার সব মালামাল আছে? 10 লাখ টাকা। এখানে এবং গোডাউনে সম্পূর্ণ মিলে 10 লাখ টাকার মাল আছে। এই নিন। আপনি বোধহয় শুনতে একটু ভুল করেছেন। আপনাকে 10 লাখ টাকা ক্যাশে দিতে চাই, তাহলে তো আমার বস্তাতে করে টাকা নিয়ে আসতে হবে। এত টাকা আনা পসিবল না। আপনি ওইটা রাখেন, এটা জাস্ট 10,000 টাকা আপনাকে ক্যাশ দেন। 9,90,000 টাকা? আপনি তো সত্যি সত্যি আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু কেন? ভালোবেসে ফেলছি আর কি। এই জন্য ভাবছি যে আপনার এই পুরো দোকান থেকে যা কিছু আছে সবকিছু নিয়ে এরকম আরেকটা ভ্যান। কিন্তু এভাবে কেউ কাউকে প্রপোজ করে? হ্যাঁ, কি ভেবেছেন আপনি একটা মেয়েকে সেভাবে প্রপোজ করবেন আর মেয়েটা খুব সুন্দর করে রাজি হয়ে যাবে, তাই না? দ্যাটস ইট, নো প্রবলেম। সত্যি বলতে আপনার প্রপোজালটা আমার খুব ভালো লেগেছে। ও মাই গড, মানে দোস্ত, বেশ কিছুদিন যাবত বাবার ট্রিটমেন্টের জন্য অনেকগুলো টাকা দরকার। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? এই টাকা দিয়ে আমি এখন আমার বাবার চিকিৎসা করাতে পারবো, তো ভালো হলো না? সব থেকে মজার ব্যাপার কি জানেন? আপনার বাবা যে অসুস্থ এই ব্যাপারটাও আমি জানি। খুব ভালো করেই জানে যে আমি আপনাকে পছন্দ করি। ওই আমাকে বলছে যে আপনি এর আগে কখনো কোনো ছেলের সাথে মেশেন নাই, কোনো রিলেশনশিপে ছিলেন না। ভাবলাম যে যাই, আপনাকে পাই বা না পাই সেটা পরের কথা, অ্যাটলিস্ট আপনাকে হেল্প তো করতে পারবো। আমাকে এটাও বলছিল আপনাকে যদি এখন আমার প্রপোজালে কি করবেন, ইয়েস অর নো? যেহেতু আপনি আমাকে গোল্ড ডিগার বলেই ফেলছেন, এক্সকিউজ মি, টাকা আপু, কিছু না মনে করলে আমাকে কিছু টাকা দিবেন, আমার খুব দরকার। তোকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই, কিছু খাবার কিনে দেন। শোন, টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, এরকম রাস্তায় বসে ভিক্ষা করলে টাকা পাওয়া যায় না, বুঝতে পেরেছিস? তোকে দেওয়ার মতো। এক্সকিউজ মি ভাইয়া, আপনার ব্রেসলেটটা মেবি পড়ে গেছে। আমার না খুব ক্ষুধা লাগছে। আমার টাকা থেকে খাবার খেতে হবে আপনাকে? ভাইয়া আমি কদিন ধরে কিছু খাইনি, কিছু খাবার কিনে দেন না প্লিজ। না না আপু, এই ঘড়িটা আমার না। আপনারই তো। কাজ করুন না, এটা আপনার কাছে রেখে দিন, যদি কেউ খোঁজ করে তাকে দিয়ে দিন। নিন আপু। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি আমার কিছু খাবার কিনে দিবেন? আপু, আমার তো ইন্টারভিউ আছে, আপনি একটা কাজ করুন। ঠিক আছে। এক্সকিউজ মি, এখানে কি ইন্টারভিউ? আপনি ইন্টারভিউ দিতে এসেছেন? জি। আচ্ছা, ইন্টারভিউ দিতে এসেছেন, হাত মুখ ধুয়ে এসেছেন তো? আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি? হ্যাঁ, আমি গ্রামের কলেজ থেকে ডিগ্রি পাস করেছি। গ্রামের কলেজ? গ্রামের কলেজে গ্রাম থেকে পাস করলে না এই রকমই হয়। আরে দামি জামা কাপড় কেনার ক্ষমতা আছে ওর, দেখেই তো বোঝা যায়। বসে ভিক্ষা করতে। আপনাদের কোয়ালিফিকেশন যতটুকু আমি দেখলাম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একদম ঠিকঠাক, কিন্তু মানে ইন্টারভিউ তো এখনো শুরুই হয়নি। জি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। ওই যে কিছুক্ষণ আগে যে বললেন যে আমাকে রাস্তা দিয়ে পাস করছে। ম্যাম, আমিও তো সরকারি ভার্সিটি থেকে পাস করেছি, আমার কোয়ালিফিকেশন হাই, আপনি কেন আমাকে জব দিবেন না? আমার কোম্পানিতে আমি একজন ইমানদার লোক খুঁজছিলাম, আর এর জন্যই আমার এই নাটকটা করতে হলো। ভিখারি সেজে আপনাদের সাথে এত কিছু করতে হলো। চোর না যারা কিনা টাকা আর গোল্ড দেখে একটা সেকেন্ডের জন্য লোভ সামলাতে পারে না। যাই হোক, আপনাদের সাথে আমি আর কথা বলবো মতো অফিসের রিসেপশনে যে ডেস্ক আছে ওখানে রেখে যাবেন।